এবছর বড় ধান চাষে সকলের এই সদ্য শীষ ফুটে বার হয়েছে, শীষের ফুল সম্পূর্ণ ঝরে গিয়েছে এবং মাথার শীষ নোয়া দিচ্ছে। তো একেবারে হৃষ্টপুষ্ট ধান এবং অন্যান্য বছর চেয়ে এবছর আপনাদের ধানের ওজন যেন সব থেকে ভালো হয় এবং চকচকে হয়, এবং আপনারা কিষাণ মান্ডিতে বা বিভিন্ন মিলে যদি ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে সেই মিল মালিকরা আপনাদের ধানের উপর চাহিদা বেশি দেখায় এবং আপনার ধান সব থেকে ওজনদার, চিটামুক্ত এবং চকচকে এবং সম্পূর্ণ রোগমুক্ত হতে চায়। তার জন্য শেষ মুহূর্তে অবশ্যই কম খরচে মাত্র ট্যাঙ্কি প্রতি 30 থেকে 35 টাকা বা 40 টাকার মধ্যে খরচ করেই আপনারা সব থেকে সেরা পরিচর্যা করতে পারবেন। এবং এই পরিচর্যা সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পরিচর্যা, যে পরিচর্যা আপনাদের ফলন সম্পূর্ণ নিশ্চিত করবে এবং এই গ্রীষ্মের আবহাওয়া, বিভিন্ন অসুবিধা, বিভিন্ন আবহাওয়ার কন্ডিশন ইত্যাদি ধকল থেকে আপনাদের ধান গাছকে যথেষ্ট সুরক্ষা দেবে এবং আপনারা ফলন অবশ্যই ভালো ফলন দেখতে পাবেন, চোখে পড়ার মতন ফলন দেখতে পাবেন। তো প্রথমে যেটির কথা বলবো সেটি হচ্ছে প্লেন এমিস্টার, যার মধ্যে আপনারা কেমিক্যাল কম্পোজিশন দেখতে পাবেন এজক্সিস্ট্রোবিন 23%। এটি খুবই ছোট কৌটার মধ্যে পাওয়া যায় এবং খুব কম দামের মধ্যে পাওয়া যায়। এটি যদি আপনারা সঠিক সময় মতো প্রয়োগ করতে পারেন, এটি প্রয়োগে যে সমস্ত সুবিধা দেখতে পাবেন, ধানের কাণ্ডর মধ্যে পচা দাগ, কালো লালচে দাগ, বাদামি বর্ণের স্পট, ধানের শীষ পচে যাওয়া, খোলা পচা, ধানের বিভিন্ন পতাকা পাতা পচে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া, বা ধানের দানার মধ্যে কালো লালচে দাগ, লক্ষ্মীর গুড় সমস্যা ইত্যাদি কিছু সমস্যা, অর্থাৎ আলটিমেটলি ধানের শীষ ফুটে বার হওয়ার পর তার পরবর্তীকালে যে সমস্ত ফাঙ্গাল অ্যাটাক বা ছত্রাকজনিত সমস্যা, ধসার সমস্যা আসে, সেই সমস্ত ছত্রাকের সমস্যা দূর করবে গ্যারেন্টি যদি এটি প্রয়োগ করেন এই এমিস্টার ফাঙ্গিসাইড। অনেকে দামি ফাঙ্গিসাইড প্রয়োগ করেন এবং এটিকে অনেকে এমিস্টার টপের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু এমিস্টার টপের কথা বলছি না, সেখানে কিন্তু ডবল কম্পোজিশনে আলাদা আলাদা কেমিক্যাল কম্পোজিশন রয়েছে। এটা কিন্তু প্লেন নর্মাল এমিস্টার ফাঙ্গিসাইডের কথা বলছি, যার দাম তুলনামূলক অনেক কম এবং ছোট কৌটোর মধ্যেও পাওয়া যায়। এবং এরপর কম দামে দুটি মিশ্রণের কথা বলবো, যা এই সময় ধান গাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকারি। ধান গাছের জন্য সেই দুটি মিশ্রণ হচ্ছে 20% সলুয়েবল বোরন, তার সাথে NPK 0050। অতি অবশ্যই ধানের শীষ নয়ে যাওয়ার পর ধান গাছের ক্ষেত্রে এই দুটি মিশ্রণ অবশ্যই প্রত্যেককে প্রয়োগ করবেন যদি আপনারা ধানের ফলন সঠিক দেখতে পান, ধানের ওজন যদি বেশি দেখতে চান, ধানের চকচকে দানা দেখতে চান, তবে সেক্ষেত্রে এই দুটি মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দুটি মিশ্রণ যদি আপনারা জোগাড় করতে না পারেন বা অথবা আপনাদের এইলের পরিবর্তে অন্য কিছু দিতে চান, তবে সেক্ষেত্রে ধানের জন্য খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ এরিজ কোম্পানির পেডি স্পেশাল মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটি মেজর সল পেডি স্পেশাল নামে মার্কেটে পাওয়া যায়, সেটি যদি প্রয়োগ করতে পারেন আপনারা অবশ্যই দুর্দান্ত ফলন দেখতে পাবেন। এর চাহিদা যে কোনো ভিটামিন, যে কোনো পিজিআর, মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস সমস্ত দিক থেকে সমস্ত সেরা রেজাল্ট দেবে যদি ধানের জমিতে মেজর সল পেডি স্পেশাল আপনারা প্রয়োগ করতে পারেন। কোম্পানি সাধারণত এটি ধানের জন্য রিকমেন্ড করে থাকে এবং দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এগুলো প্রয়োজন মাফিক সঠিক সময় যদি প্রয়োগ করেন এই মেজর সল পেডি স্পেশাল, ধানের চিটা ভাব তো একদমই দূর হয়ে যাবে, আপনার ওজন তো অবশ্যই বাড়বে এবং ওজন বাড়ার সাথে সাথে ধানের দানা সুস্থ সবল হবে, গাছ একেবারে ঝাঁ চকচক থাকবে। এর আগে যদি কোনো পুষ্টির অভাব থাকে সেই সমস্ত পুষ্টির অভাব একেবারে মিটিয়ে দিয়ে ধানকে একেবারে সুস্থ সবল এবং ধানকে একেবারে সুন্দর সুস্থ সবল ধান তৈরি করে ফেলবে এবং ফলন আপনাদের নিশ্চিত করবে, 100% ভালো ফলন নিশ্চিত করবে যদি এটি আপনারা প্রয়োগ করেন এরিজের মেজর সল পেডি স্পেশাল। তো যাই হোক, পূর্বে বলা NPK 0050 ডোজ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার ব্যারেলে ট্যাঙ্কিগুলোতে মোটামুটি 50 গ্রাম থেকে 60 গ্রামের মধ্যে, এবং তার সাথে যদি 20% সলুয়েবল বোরন আলাদা আলাদা পাত্রে গুলে তারপর একসাথে মিশিয়ে স্প্রে করেন, তবে সেক্ষেত্রে বোরনের পরিমাণ নেবেন 15 থেকে 20 গ্রামের মতন। এবং যে মেজর সল পেডি স্পেশাল বলা হয়েছে সেই মেজর সল পেডি স্পেশালের ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম হারে, এবং 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি 30 থেকে 35 বা 40 ml এর মধ্যে ব্যবহার করবেন। আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। সব থেকে ভালো রেজাল্ট যদি আপনারা দেখতে চান তবে এই মেজর সল পেডি স্পেশাল 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 40 গ্রাম ব্যবহার করবেন, দুর্দান্ত ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো নমস্কার দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পর বিভিন্ন ধরনের পরিচর্যা জানতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। পরবর্তীকালে অবশ্যই আমন ধান চাষের যাবতীয় পরিচর্যা আপনারা একের পর এক চ্যানেলে দেখতে পাবেন।